ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা দ্বীনের সাথে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আর কোনো সম্পৃক্ততা নাই। 7টা কাজ আমরা কখনো করব না। আশুরার দিন উপলক্ষে যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমার পরিবারের কাউকে করতে দিব না, সন্তানদের কাউকে করতে দিব না। 1 নম্বর, তাজিয়া মিছিল বের করে। কি মিছিল? শোক মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে। তারপরে কবরের মতো কি যেন একটা বানায়, বানানোর পরে তার সামনে নাজরানা পেশ করে। কি পেশ করে? খাবার দেয়, মিষ্টি দেয়, এই দেয় সেই দেয়। এগুলা করা যাবে না, কারণ মুসলমানরা আল্লাহর নামে উৎসর্গ ছাড়া অন্য কোনো খাবার খাওয়া হালাল না। দেবতার নামে, অমুকের নামে, তমুকের নামে, অন্য কারো নামে উৎসর্গকৃত খাবার খাওয়া কিনা জায়েজ না। সুতরাং তাজিয়া মিছিল করা যাবে না। শোক মিছিল দেখছেন না আপনারা? চান করে পিঠ ছাপিয়ে রক্তাক্ত শরীর করে নেয়। ইসলামের জন্য কত মায়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কত দরদ, সে নিজের শরীরে রক্ত বিলিয়ে দেয়। এই মিয়া, তোমার যদি এতই দরদ থাকে, ইসলামকে যদি এতটাই ভালোবাসো, নবী পরিবার আর আহলে বায়তকে যদি এতই ভালোবাসো, আজ এই 2-1 দিন আগে বাংলাদেশের এক কলঙ্কিত, বাংলাদেশের এক ভণ্ড প্রতারক এসপি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে অবমাননা করে গালিগালাজ করেছে। আজকের মুহররম উপলক্ষে যারা আশিকে হুসাইন আছেন, হুসাইনের শাহাদাতে যারা দুঃখিত আর শোকাহত, বিশ্বনবীর মহব্বতে যারা শোকাহত, তাদের বলবো ওই এসপি যে বিশ্বনবীকে অবমাননা করেছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে স্টুডেন্টদের মতো রাস্তায় তুমি মিছিল বের করো। কথা বলেন ঠিক? নবীর অপমানে তোমার কাঁধেই না মন, আর তুমি নিজের শরীর রক্তাক্ত করে ইসলামের মায়ায় তুমি নিজেকে উজাড় করে দাও। এটা হলো আত্মহত্যার সমান। আত্মহত্যা দেওয়া, আত্মহত্যা করার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলায় দিও না। নিজেদেরকে এই জন্য আত্মহত্যা করা নিষেধ। আর আমরা পিঠ ছাপড়িয়ে করি। তাজিয়া মিছিল বের করা যাবে না। কোথায় তাজিয়া মিছিল হলে তামসার জন্য দেখবেন না, এটাও একটা সাপোর্ট করা, বরং পারলে তার বিরুদ্ধে অবস্থান করবেন। তাজিয়া মিছিল শরীয়তে জায়েজ নাই। 1 নম্বর। 2 নম্বর, মুরসিয়া পাঠ করা। মুরসিয়া বুঝেন না? এই যে কি পাঠ করে, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতারে, গুনে বেছে দেখা যায় মাত্র 70 থেকে 72 জন মরছে। কত? লাখে লাখে। কারবালায় বলে লাখে লাখে মানুষ মরছে, আর আসলে সঙ্গী সাথী ছিল মাত্র 70 থেকে 72। মিথ্যা, এগুলা নিয়ে হাই হুজ্জন হাই হাসান করে। আপনারা বলেন তো, কোরআনে কারিমে সূরা হুজরাত পড়েন। সূরা হুজরাতে আল্লাহ বলছেন কি? ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, নাম বিগড়িয়ে, নামকে ব্যঙ্গ করে তোমরা ডাকবা না, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কথা বলেন না কেন? এটা কি গুনাহ? আর জোরে কোন? কারো নামের সাথে যদি মিলে যায়, আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি শুধু উদাহরণের জন্য বলছি, আমি শুধু উদাহরণের জন্য বলছি। যেমন মনে করেন, কথার কথা, একজনের নাম হলো আব্দুল করিম, এর যদি কেউ তার সামনে বলে এই করিম মা, এই করিম মা, এই করিম মা, খুশি হবে? কথা কন না কে? খুশি হবে? আর সেখানে আল্লাহর নবীর দুইজন দৌহিত্র, আল্লাহর নবী যাদেরকে জান্নাতের পাখি বলেছেন, হাসান আর হুসাইনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কপালে চুম্বন খেয়েছে অসংখ্যবার, সেই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী, রাসূলের পরিবারের 2 জন সদস্যের নাম নেওয়া হচ্ছে। কি বলে? আয় হাচ্ছন, আয় হুচ্ছন। পৃথিবীর ইতিহাসে রাসূলের নাতি 2 জন হাচ্ছন হুচ্ছন নামে কোন সাহাবী ছিলেন? নামটা পর্যন্ত শুদ্ধ করে কয় না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বলে হাসান হুসাইনের প্রেমিক, আশিক। তাহলে এই সমস্ত মুরসিয়া পাঠ করা কি? না জায়েজ। 3 নম্বর, মাতাম করা, বিলাপ করা। আরে কান্নাকাটি করে, বুক থাপড়িয়ে মাতাম করে, কেউ মাথার চুল ছিঁড়ে ফেড়ে, হাসান হুসাইন ঈদ শহীদ হয়েছে, আর কি মায়া। উদাহরণ দেই, তারা আমাদের দলভুক্ত নয়। রাসূল বলেছেন, এবং আমার উম্মতি নয় যারা এই কাজগুলো করবে। আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية। বুখারী শরীফের 1298 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? কোন কিতাবের? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আসমানে তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে
কোরআন তো সবচেয়ে বিশুদ্ধ কিতাব, যার মধ্যে লা রাইবা ফি। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কোন কিতাব? কেন? বুখারী শরীফের যিনি ইমাম বুখারী হাদিস লিখেছেন, তিনি একটা হাদিস পেয়েছেন অমুকের কাছ থেকে যে রাসূল এই কথাটা বলেছেন, তিনি হাদিসটা লেখেন নাই। 2 রাকাত নামাজ পড়ে রাত্রে বেলা শুয়েছেন, ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এই হাদিসটা সহিহ লিখো, তারপরে তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। এমনি লেখেন নাই। এই জন্য বুখারীকে বলা হয় সবচেয়ে বিশুদ্ধ কিতাব। সেই বুখারী শরীফের কত নম্বর হাদিস? 1298। বলেন 1200। রাসূল বলেন, আপনারা চেক করে দেখতে পারেন, লাইসা মিন্না, আল্লাহ রাসূল বলেন মান জারাবাল খুদুদা, যারা গাল থাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুক ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে, এরপর ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, মূর্খ বর্বর জাতিদের মতো তারা একজন হাই উতাস করে, মাথা থাপড়ায়, বুক থাপড়ায়, বুক ছিঁড়ে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না, ওই লোকগুলো আমার উম্মত না। বুখারী শরীফের হাদিস চেক করেন। তাহলে বুঝে থাকলে বলুন, মাতম করা, বিলাপ করা জায়েজ? এগুলা বর্জনীয় কাজ, এগুলো কখনো করা যাবে না। উদাহরণ নম্বর 2, আরেকটা বলে শেষ আমার সময়। আমি তাদের থেকে মুক্ত, রাসূল বলেন হে তো আমার দলেই না, আমিও তার থেকে মুক্ত, আমি এর কোনো জিম্মাদারি নিব না। কি? আন আবি বুরদা ইবনে আবি মূসা قال وجيء ابو موسى وجعا فغشي وراسه في حجر امراه من اهله। হযরত আবু মূসা তিনি একবার অসুস্থ হয়ে গেলেন, মাথা ব্যথা, শরীর একবারে সেন্সলেস হয়ে গেলেন, স্ত্রীর কোলে মাথা রাখলেন। ফালাম ইয়াস্তাতি আন ইয়ারুদ্দা আলাইহা শাইআন, কোনো কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। ফালাম্মা আফাকা, যখন কিছুটা হুঁশ ফিরে আসলো, ক্বালা আনা বারিউম মিম্মান বারিয়া মিনহু রাসূলুল্লাহ, রাসূল তার থেকে জিম্মাদারি মুক্ত হয়েছেন, আমিও তার থেকে জিম্মাদারি মুক্ত। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চিৎকার করে কারো মৃত্যুতে কান্নাকাটি করে, যারা মাথা মুন্ডন করে ফেলে দুঃখে দুঃখিত হয়ে, আর যারা জামা ছিঁড়ে ফেলে, এই লোকগুলোর থেকে আমার নবীজির কোনো জিম্মাদারি নাই, নবীজি এদের থেকে মুক্ত। এবার বুঝে থাকলে বলুন তো, আই হুচ্চন করে রুনাজারি করা, মাথা থাপড়ানো, আর চাবুক দিয়ে রক্তাক্ত করা, এগুলো শিয়াদের কাজ। শিয়ারা এগুলো আবিষ্কার করেছে। আজকে আমি বলতে পারলাম না, সময় শেষ। আগামী জুমায় আরো কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কাজগুলো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে করণীয় আমলগুলো, আমরা রোজা রাখবো, আমরা দরুদ পড়ব, আমরা তওবা করব, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বায়ত সহ যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন তাদের মাকাম, তাদের মর্যাদা জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।